রাজধানীর পরিবাগের একটি ফিলিং স্টেশনে আছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। আমরা তার কাছে যাচ্ছি। শান্ত, আপনি যে পাম্পে আছেন সেখানে তেলের সরবরাহ এই মুহূর্তে কেমন দেখছেন? কি বলছেন চালক কর্মচারীরা? আমি যেই পাম্পে রয়েছি সেই পাম্প সম্পর্কে আগে বলতে চাই এবং এটি কিন্তু সরকারি একটি পাম্প এবং এই কারণেই পাম্পে কিন্তু তেল সরবরাহ রয়েছে এবং তেল কিন্তু দেয়া হচ্ছে। যদিও দীর্ঘ লাইন এবং দীর্ঘ অপেক্ষার পরেই কিন্তু এখানকার যারা বাইকার রয়েছেন, মোটরসাইকেল আরোহী রয়েছেন এবং গাড়ি চালক রয়েছেন তারা এসে কিন্তু তাদের যেই জ্বালানি তেল সেটি সংগ্রহ করতে পারছেন। আমরা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে বিভিন্ন পাম্পে গিয়ে তারা ঘুরে ঘুরে দেখেছেন, অনেক পাম্পে কিন্তু বন্ধ রয়েছে, তেল নেই বলে সাইনবোর্ড দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে তেল যখন আসবে তখন দেয়া হবে। এবং এখানকারই পাশের যেই পাম্প রয়েছে সেই পাম্পেও আমরা দেখেছি যে সেখানে কিন্তু কোনো তেল দেয়া হচ্ছে না। একই সাথে বলতে হবে দীর্ঘ সারি, আর আমরা যে যতগুলো এলাকায় আসলে দেখার সুযোগ হয়েছে আমরা কিন্তু বেশিরভাগ পাম্পই বন্ধ দেখেছি এবং তেল দেয়া হচ্ছে না। কেবলমাত্র এই সরকারি পাম্পেই তেল পাচ্ছেন বিধায় এখানে কিন্তু একটা উপচে পড়া ভিড় রয়েছে। দীর্ঘ সারি, যেই সারিটি গাড়ির সারি অনেকটা শাহবাগের কাছাকাছি পৌঁছে গেছে এবং মোটরসাইকেলের যে সারি সেটি বলতে হবে যে পাশের যে ডানের গলি সেই গলির দীর্ঘ দূর পর্যন্ত চলে গিয়েছে। আর এই পাম্পে কিন্তু আমরা গেল 2 দিন আগেও দেখেছি যে রাত 8টা পর্যন্ত তেল দেওয়ার কথা থাকলেও সন্ধ্যা 7টা নাগাদ তারা কিন্তু বন্ধ করে দেন এবং এখানে যারা তেল নিতে এসেছেন তারা অভিযোগ করছিলেন যে আসলে এই সময়টি কেন হঠাৎ করে কমিয়ে দেওয়া হলো। তখন আমরা তাদের সাথে কথা বলে যেটুকু জানতে পারি যে আসলে সরকারি নির্দেশনায় এই পাম্পটি আসলে খোলা থাকে এবং বন্ধ করা হয় এবং সেই অনুপাতেই আসলে পরের দিন কিভাবে তেল দেয়া হবে সেই অনুপাতটি তারা এখানে নির্ণয় করার চেষ্টা করেন যাতে বেশি মানুষকে তেল দেওয়ার সুযোগ থাকে। একই সাথে বলতে হবে যে বেশ কয়েকজন মোটরসাইকেল আরোহী কিন্তু অভিযোগ করেছেন যে অনেকের মোটরসাইকেলে তেল থাকার পরও তারা কিন্তু এখানে আবারও তেল নিতে আসেন এবং একজনই বারবার এসে তেল নেওয়ার চেষ্টা করেন, নিজের মজুত করার চেষ্টা করছেন, এমন অভিযোগও কিন্তু রয়েছে। লোপা।